অনেকেই কিন্তু আমরা ঘুগনি খেতে একদমই পছন্দ করি না। তো যারা ঘুগনি খেতে পছন্দ করো না তারা কিন্তু এই আলু আর কাবলি ছোলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটাতে এখন বেজে গেছে ৮টা। তো আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি দেখো রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সঙ্গে একটা সুন্দর রেসিপি আজকে আমি তৈরি করব, সেটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে কাবলি ছোলা কালকে রাত্রেই কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই কিন্তু এখন প্রেশার কুকারের মধ্যে একটু লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। কালকে রাত্রে উষ্ণ গরম জল করে আমি কিন্তু কাবলি ছোলাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ভিজিয়ে না রাখা যায় তাহলে মিনিমাম 20টা সিটি তো দিতেই হয়। তো আমি কিন্তু 10টা মতন সিটি দিয়ে নেব। আর এখানে দেখো একটু আলু কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সঙ্গে আছে টমেটো। তো আমি রসুনটা আর টমেটোটা একটু পেস্ট করে নেব। তো দেখো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি রসুন আর টমেটো দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর আমার ফ্রিজে কিন্তু একটু কাঁচা লঙ্কা আর আদা পেস্ট ছিল। তো আদা আর কাঁচা লঙ্কা খুব বেশি দেবো না, ঝাল হলে কিন্তু বাচ্চারা খাবে, যেহেতু খেতে পারবে না। তো দেখো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আর রসুন খুব বেশি সময় লাগে না পেস্ট করতে। তো দেখো এদিকে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিলাম আর গ্যাসটাও ধরিয়ে দিলাম। তো ঝটপট করে এখন রান্নাটা কমপ্লিট করে নেব। তো দেখো টমেটোটাও কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো সব কিছু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর ওখানে পেঁয়াজটা কিন্তু আমি ভাজা ভাজা করে দেব। এখানে আলু দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তো দেখো কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল, আর এখানে ফোড়নে দেব গোটা গরম মশলা আর একটু জিরে। গোটা গরম মশলাটা আমি কমই দেব, জিরেটাই একটু বেশি দেব। আর সঙ্গে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা। তো দেখো আমি বেশ গরম করেই তেলটা দিয়ে দিলাম। তো আলুটা তাহলে ভাজার সময় লেগে যাবে না। তো হালকা হাতে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো আলুটা দিয়ে দিলাম। তো আলুটা কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যেন ভাজার মধ্যে দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যায়। কারণ আমি কিন্তু মটরটা বেশ সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তো সেহেতু আলুটাও কিন্তু ভাজার সময় কিন্তু অর্ধেকটা সিদ্ধ করে নেব। তো দেখো আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো সব কিছুই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো হালকা হাতে নেড়ে চেড়ে কিন্তু আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। তারপরে দেখো এখানে কাবলি ছোলাটাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রেশার কুকারে একবারেই নামিয়ে নিয়েছি। কাবলি ছোলাটা যদি আবার বেশি সিদ্ধ হয়ে যায় তবুও কিন্তু খেতে ভালো লাগে না, আবার শক্ত থাকলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার আইডিয়া কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো দেখো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে একবারেই। তো এই পাত্রটার মধ্যে আমি ঢেলে নেব। আর এই যে জলটা আছে না, এই জলটাও কিন্তু আমি ওর মধ্যেই ঢেলে দেব। তো আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে। যে মশলাগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু এই আলুর মধ্যে এবার আমি দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মশলাটা না যতটা বেশি সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু এটা ততটাই বেশি টেস্টি হবে। আর মশলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। তো দেখো আমি আলুর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে দেখো একটু রং হওয়ার জন্য কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কিন্তু একটু হালকা মিট মশলাও দিয়ে দিয়েছি, যেন খেতে একটু বেশি টেস্টি হয়। তো তারপরে দেখো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। অনেকটা টাইম ধরেই কিন্তু মশলাটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দেখো কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। আর কাবলি ছোলাটা দিয়ে না আমি আস্তে আস্তে ঢাকা দিয়েই কিন্তু এটা রান্না করে নেব। তাহলে কিন্তু কাবলি ছোলার মধ্যে মশলাগুলো বেশ সুন্দরভাবে যাবে। আর কাবলি ছোলার মধ্যে মশলাগুলো গেলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। সেহেতু এটাকে ঢাকা দিয়েই কিন্তু আমাকে এখন রান্না করে নিতে হবে। তো দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। এরপরেও কিন্তু আমি একটু জল দিয়ে দেব। এখনও কিন্তু আমি জল দিইনি। তো দেখো উপরে একটু মিট মশলা আর একটু ছড়িয়ে দিলাম। মশলাটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। তো মশলা কম হলে রাত্রেবেলার খাওয়া তো অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি মশলা একটু কম খাওয়াই বেটার। তো দেখো বেশ সুন্দর আস্তে আস্তে ঢাকা দিয়েই কিন্তু আমি জিনিসটা রান্না করে নিচ্ছি। তারপরে দেখো একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি।
তো এতটা কিন্তু ঝোল থাকবে না, এটা কিন্তু আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমি শুকিয়ে নেব। তো একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম চিনি। তো চিনি না দিলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো আসবে না, চিনি কিন্তু একটু দিতেই হয় রুটির তরকারির সঙ্গে। তো যাই হোক, দেখো আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে গেছে। অনেকটা টাইম ধরেই কিন্তু আমি এই কাবলি ছোলা আর আলু দিয়ে রান্না করলাম। তো দেখো, একটু নামানোর আগে কিন্তু একটু গরম মশলা আর একটু ঘি কিন্তু আমি এর মধ্যে অ্যাড করলাম। যেহেতু মাংসের চর্বি আমি অনেক সময় দিই, তো আজকে তো দিইনি, ওই জন্যে ঘি আর গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে ঝটপট রুটি দিয়ে আমি এই কাবলি ছোলাটা কিন্তু সার্ভ করে দেব। আর যাদের ইচ্ছা হয় তারা কিন্তু সঙ্গে একটু শসা আর পেঁয়াজও নিতে পারে। তো সেটা পেঁয়াজ দিলে, কাঁচা পেঁয়াজ দিলে আরও টেস্টি লাগে। তো যাই হোক, দেখো রান্নাটা কেমন লাগলো তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, সেটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, দেখো তোমাদের কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, গুড নাইট।